দেবর্ষি নারদ গিয়ে ডাক দিয়েছে জগৎজননী মা দুর্গা 10 হাতে রান্না বান্না করে, 10 হাতে সংসার সামলায়। নারদ গিয়ে ওই একটাই কথা, মা গো বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও, খেতে দাও, আমার পেটটা জ্বলছে। মা দশভুজা 10 হাতে তাড়াতাড়ি করে অন্ন ব্যঞ্জন বেড়ে নারদকে দিয়েছে। দিয়ে বলছে বাবা রান্না স্বাদ হয়েছে তো? মাথা নিচু করে বলছে মা হয়েছে, কিন্তু সেই অনুসূয়া মার মতো স্বাদ হয়। যেই না বলেছে বাবা এমনি তো মা জগৎজননী রণচণ্ডী, আরো রণচণ্ডী হয়েছে অপদার্থ। আমি দশভুজা দুর্গা, আমি 10 হাতে রান্না করি, আর আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে। দেখাচ্ছি মজা তোর দাঁড়া। ত্রিশূলটা নিয়েছে একা খাই, কোন রকমে প্রাণে বেঁচে ফিরে এসেছে। বাবা ঢেকি 2 জায়গায় আগুন জ্বলছে, তোকে তো দাঁড়াতে বলেছি, বসছিস কেন? এইবার ঢেকিটা নিয়ে 2 জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, আর একটা জায়গায় বাকি আছে। বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই, উলুধ্বনি বাপি ঢেকি রে চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যাই, ও বাপি ঢেকি রে চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যাই। ও বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণামে জানা, বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই, বাপে ঢেকি রে চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যাই। যেই না একেবারে বাবা বস, আর উঠতে হবে না, আর কষ্ট হবে না। এইবার বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গিয়ে নারায়ণের ঘরণী মা লক্ষ্মী ওই একই কথা, আর খাওয়া দাওয়ার পরে বলেছে, যেই না বলেছে মা হয়েছে, কিন্তু মর্তধামে অনুসূয়া মার মতো রান্না হয়। মা লক্ষ্মী রেগে গিয়ে বলে, ওরে ওরে পাপিষ্ঠ, আমি মা লক্ষ্মী, আমি যে রান্নাঘরে না থাকি সে রান্নার স্বাদ ভালো হয় না, আর তুই কিনা বলছিস আমার থেকে একটা মর্তের মেয়ে রান্নার স্বাদ ভালো? হ্যাঁ দেখাচ্ছি মজা তোর, এক্ষুনি মেরে একেবারে মেরে ফেলে দেবে। প্রাণ ভয়ে নারদ ওখান থেকে বেরিয়ে গেছে। 3 জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে, মা সাবিত্রী, মা জগৎজননী দুর্গা আর মা লক্ষ্মী। 3 জায়গায় যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, নারদ মুনি বলছে আর তো এখানে থাকা যাবে না, এইবার প্রভুর চরণে গিয়ে বসি, না জানি এবার কি ঘটনা ঘটে যায়, আর এখানে থাকা যাবে না। এইবার 3 দেবী এক জায়গা হয়েছে, আর এক জায়গা হয়ে আলোচনায় বসেছে। আরে দিদি নারদ এসেছিল, 3 জনে একই কথা হচ্ছে, তার মানে মর্তধামের ওই অনুসূয়া। কে এই অনুসূয়া? কি তার পরিচয়? কি সেবা করে সে এত রান্নার স্বাদ ভালো? দেবর্ষি নারদ আমাদের 3 দেবী, আমরা স্বর্গের দেবী, আমাদের অপমান করার স্পর্ধা পেল। তবে ওই অনুসূয়াকে তো একবার পরীক্ষা নিতে হয়, দেখবো ওই অনুসূয়া কেমন ধরনের নারী। জগৎজননী মহামায়া দুর্গা শুরু করলো বাবা তার ছলনা। এমনি তো তিনি ছলনাময়ী, তার মহামায়ার দ্বারা একটা ব্রাহ্মণ রূপ ধারণ করেছে। ব্রাহ্মণ রূপ ধারণ করে অনুসূয়া মার ঘরে গিয়ে ডাকছে, ভিক্ষা দেহি। যেই না আঁচলটা পেতেছে, অনুসূয়া মা তাড়াতাড়ি করে দরজায় এসে দেখলেন এক ব্রাহ্মণ। আসুন আমার গৃহে আসুন, বসবার টাইম নেই, বড় ক্ষুধার্ত, দুটো খেতে দিবি? দেব বাবা, অবশ্যই দেব, আপনি বসেন। কিন্তু বাবা এখনো তো আমার স্বামী সেবা দিয়ে উঠতে পারিনি, আমার স্বামী সেবাটা দিই, স্বামী সেবা দিয়ে আমি কথা দিলাম আমি আপনাকে সেবা দেব। অসম্ভব, এত বড় স্পর্ধা, আগে অতিথি সেবা তারপরে তোর পতি সেবা, আর তুই কিনা আমাকে বসিয়ে তুই আমাকে অপমান করছিস। আগে কিনা তুই তোর পতি সেবা করবি, আর তোর জন্য আমাকে বসে থাকতে হবে।
তোর পতি সেবার পরে আমি সেবা পাবো? অসম্ভব। অনুসুয়া করজোর করে বললেন, হে ব্রাহ্মণ, আপনি অভিশাপ দেন, যাই কিছু করে নেন, কিন্তু আমার সংকল্প একটাই, আগে আমার পতি সেবা, তারপরে অতিথি সেবা। তাতে আপনি থাকতে চান বসেন, আর যদি বলেন আমাকে অভিশাপ দিয়ে চলে যাবেন, আমি মাথা পেতে নেব। এমনই সাধ্বী নারী ছিল অনুসুয়া মাতা। এতটুকু ভয় ডর ছিল না, কারণ তার একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর কোন মন্ত্রই জানতো না অনুসুয়া মা। তা এইবার অত্রিমণি বলছে, অনুসুয়া একটা কাজ করো না, তুমি তো রোজ রোজ আগে আমায় সেবা দাও, আমার আজকের মনটা বড় কু গাইছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার মনে হয় আজকে তোমার অতিথি সেবাটা আগে দেওয়াই উচিত। অনুসুয়া মা বলছে, স্বামী এটা তুমি তোমার ধর্ম পালন করেছো, কিন্তু এটা তো আমার কথা নয়। যেদিন আমার বাবা তোমার হাতে সম্প্রদান করেছে, সেদিন থেকে আমি আমার সংকল্প নষ্ট করতে পারি না। আমি তোমার আদেশ, এই আদেশ আমি মানতে পারলাম না। বেশ অনুসুয়া, তুমি যেটা ভালো বোঝো করো, কিন্তু দেখো এতে যেন কোনো ক্ষতি না হয়ে যায়। স্বামী বলল, তাও অনুসুয়া শোনেনি। এইবার মহামায়া মনে মনে ভাবলেন, আমি দেখবো অনুসুয়া তুই কি করে আমায় এবার সেবা দিস। এইবার পতি সেবা দেবার পরে যা অন্ন ব্যঞ্জন করেছিল মা, অতিথি রূপী মহামায়াকে সেবা দিল। আর সেই দিন মহামায়া তার মায়ার দ্বারা যা যা অন্ন ব্যঞ্জন, যা যা কিছু রন্ধন করেছে, ওই মহামায়া সমস্ত কিছু আহার করে নিচ্ছে। এক হাড়ি অন্ন ব্যঞ্জন, কিছু পড়ে নেই, শূন্য খালি। অনুসুয়া মাকে বলছে, আরো দে, আরো আমার অন্ন ব্যঞ্জন দে। অনুসুয়া মা মনে মনে ভাবছে, কি এ কোনো মানবী না কোনো দানবী না কোনো দেবী, আমি তো বুঝতে পারছি না কে এসেছে আমার ঘরে। এত তো মানুষ খায় না, এ কি কোনো রাক্ষস? কে এসেছে আমার ঘরে? এত খাবার দিলাম, তবু বলছে আরো খাবে। কি হলো? তবে তুই কি খেতে দিতে পারবি না? আমি আসছি, আমি এক্ষুনি আসছি বাবা, আপনি বসেন। ছুটে গেল স্বামীর চরণে। স্বামী, আমার মনে হয় না এ কোনো সাধারণ মানুষ, মনে হয় কোনো রাক্ষস হবে। এত খাবার দিচ্ছি তবু উদর ভর্তি হচ্ছে না। অত্রিমণি রেগে গিয়ে বলেন, অনুসুয়া, আমি তোমাকে বারবার বলেছিলাম আমার মনটা কুগাইছে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তুমি আমার কথা শুনলে না। কেন শুনলে না? এবার তুমি কি করে অতিথি সেবা দেবে দাও, আমি তো আর কিছু করতে পারবো না, তুমি আমার কথা অমান্য করেছো। অনুসুয়া মা বললেন, বেশ, তুমিও যখন মুখ ফিরিয়ে নিলে, দেখি কি করে অতিথি সেবা দিতে হয়। অত্রিমণির হাতে যে কুমণ্ডলী থাকে, কুমণ্ডলীর জলটা অনুসুয়া মা নিয়েছে। ঘরে একটা জ্বালানি কাঠ নেই, একটা চাল ডাল সবজি কিচ্ছু নেই, শূন্য খালি হাঁড়িটা উনানে বসিয়েছে। জ্বালানি কাঠও নেই বাবা, অতিথি সেবায় বসে আছে, সেবা দেবে, আর চাল ডাল কিছু নেই, তাহলে সেবা হবে কি করে? একটা মর্তের মা, একটা নারীর অতি সেবা করে কতটা শক্তি অর্জন করেছে দেখো। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা হাতে ঢেলেছে, ঢেলে একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় ওম পতি পরমেশ্বরায় নমঃ, পরমেশ্বরায় ওম পতি পরমেশ্বরায় নমঃ, পরমেশ্বরায় নমঃ। যেই না দেওয়া ওই শূন্য হাড়িতে জলটা দিতেই বাবা অন্ন ব্যঞ্জনে পরিপূর্ণ হয়ে গেল। অনুসুয়া মা জীবনে ভাবেনি, কল্পনাও করেনি, আর যেই না পূর্ণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে অনুসুয়া মা দেখা মাত্র চমকে উঠেছে, এটা কি করে হলো স্বামী? আমি তো কোনো জাদু জানি না, কোনো মন্ত্র জানি না, এই কুমণ্ডলীর জল দিতেই
পরিপূর্ণ অন্ন ব্যঞ্জন। তাড়াতাড়ি করে মহামায়া বসেছিলেন, আর এই অন্ন ব্যঞ্জন ফুরাবে না বাবা। যত দিচ্ছে মহামায়া তত খাচ্ছে, আর খেতে খেতে মহামায়া ক্লান্ত হয়ে গেছে। একটা নারীর কাছে ক্লান্ত হয়ে ওই বসে থাকতে থাকতে অন্তর্ধান হয়ে চলে গেল। অনুসূয়া মা চমকে উঠলো। তার মানে আমি ঠিক ধরেছিলাম, এ সাধারণ কোনো মানুষ নয়, কোনো মানবী, কোনো দানবী, কোনো রাক্ষসী কেউ তো এসেছিল। ছুটে গেল স্বামীর চরণে। স্বামী, সত্যি ও তো মানুষ ছিল না। বেশ অনুসূয়া, তোমার ভক্তিতে বড় তুষ্ট হলাম। আমি যার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম, তুমি পতি সেবা করে তুমি এত শক্তি ক্ষমতা অর্জন করেছো। স্বামী, পরে কথা হবে, এখন জ্বালানি কাঠ নেই। যাও, তুমি কৃপা করে একটু জ্বালানি কাঠ এনে দাও, রন্ধন করতে হবে, সেবা পাবো। হরি বল। কি গো মায়েরা, তাহলে অনুসূয়া মা এই একটা মন্ত্রে ওম পতি পরমেশ্বরায় নমঃ, কাঠ নেই, চাল ডাল কিছু নেই, জলও দিল না, অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ, তাহলে তাদের কি আর ভিক্ষায় যাওয়ার দরকার ছিল? আর কাঠ আনতে জঙ্গলে যাওয়ার প্রয়োজন ছিল? হরি বল। সাধ্যি মানে এই নয় যে যখন তখন তুমি তোমার শক্তির অপব্যবহার করে দাও। যদি বাবা আজকের অতিথি সেবা দিতে পারলো, তাহলে তো আর প্রয়োজনই ছিল না, কিছুই লাগতো না। অনুসূয়া মা তারা স্বামী স্ত্রী সেবা করতে পারতো, কিন্তু না, অত সোজা নয়। যার জন্যই তো এরা সতী। স্বামী গেল জঙ্গলে কাঠ আনতে, আর যখনই জঙ্গলে কাঠ আনতে গেল, মহামায়া ছুটে সেই লক্ষ্মী মা সাবিত্রীর কাছে গিয়ে বলছে, দিদি দিদি, সত্যি ও সাধারণ নারী নয়, ও মর্তধামের নারী ঠিক কথা, কিন্তু সাধারণ নয়। সাধারণ যদি হবে, আমি এত খেতে চাইলাম, এত খেতে চাইলাম, কি করে দিল এত খাবার? তিন দেবী আলোচনা করছে। মহামায়া বলল, তবে আমি তো ছাড়বো না, আমি আরো পরীক্ষা নেব, আরো দেখব ও কি করে পতি সেবা করতে পারে, দেখবো কি করে পতি সেবা দিতে পারে। এইবার দ্বিতীয়বার পরীক্ষা করবার জন্য মহামায়া এক সাধু বেশে জঙ্গলে বসে রইল। আজকে অনুসূয়ার কথা মতো কাঠ আনতে গেল স্বামী জঙ্গলে, আর কাঠ আনতে গিয়ে কাঠের বোঝাটা যেই না মাথাতে তুলল, সর্ব অঙ্গের শক্তি ক্ষীণ হয়ে গেল। মহামায়া বড় মায়াবী তো, তার মায়ার দ্বারা আর স্বামী চলতে পারছে না, আর হাঁটতে পারছে না। একই আমার শরীরের সমস্ত বল ক্ষমতা কোথায় চলে গেল, কে হরণ করে নিল? হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওই কাঠের বোঝাটা মহামায়ার অঙ্গে পড়ে গেল। আর যেই না মহামায়ার অঙ্গে পড়ে গেল, সঙ্গে সঙ্গে বললেন, ওরে পাপিষ্ঠ, আমার তপস্যা ভঙ্গ করে দিলি। ছদ্মবেশে তো বসেছিল, যখন আজকের পাপিষ্ঠ হয়ে আমার তপস্যা ভঙ্গ করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম। আমার তপস্যা ভঙ্গ করে দেওয়ার অপরাধে তোর সর্বাঙ্গে হোক গলিত কুষ্ঠ ব্যাধি। সবই বাবা ভগবানের লীলা, ভগবানেরই ছলনা। দেখতে হবে না সত্যিকারের মহাসতী কিনা। ও যে পতি সেবা করে সতী হলো, এইবার দেখবো ও কি করে পতি সেবা করতে পারে। সর্বাঙ্গে ভরে গেল কুষ্ঠ ব্যাধি, চরণ জড়িয়ে ধরলো। বাবা ঠাকুর, আমি ইচ্ছা করে করিনি বাবা, আমি ইচ্ছা করে করিনি, আমার শরীরের বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, তাই তো তোমার অঙ্গে এই কাঠের বোঝাটা পড়ে গেল। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। অভিশাপ দিলাম। শুধু গলিত কুষ্ঠ ব্যাধি নয়, 1 মাস পর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হয়ে যাবে। যেই না অভিশাপ দিল, সর্বাঙ্গে স্বামীর ভরে গেল কুষ্ঠ রোগ, বড় বড় ফসকা পড়ে গেল, পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে।
চিৎকার করে ডাক দিল, অনুসুয়া, অনুসুয়া। একি আমার স্বামীর কণ্ঠস্বর, কোনদিন তো এমন আর্তনাদ ভাবে আমায় ডাকেনি। তবে কি আজকের কোন দুর্ঘটনা ঘটেছে? কি হয়েছে স্বামী এমন করে অনুসুয়া বলে চিৎকার করছে কেন? তাড়াতাড়ি সবজি রেখে দরজায় গিয়ে দেখে না, অত্রিমণি এসে দরজায় আছাড় খেয়ে পড়ল। অনুসুয়া! স্বামীকে দেখা মাত্র চমকে উঠেছে। স্বামী, স্বামী, এটা তোমার কি হয়েছে? এটা তোমার কি হয়েছে? সর্বঙ্গে বড় বড় ফোসকা, পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। ফলনা স্বামী কি করে হলো? অনুসুয়া, বুঝতে পারিনি কার পরীক্ষা, তবে আমার বিশ্বাস সবটাই তোমাকে পরীক্ষা করবার জন্য। আমি কাঠ নিয়ে যখন আসছিলাম, শরীরের বল ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, পড়ে গেল এক সাধুর অঙ্গে, অভিশাপ দিল, সর্বঙ্গে হবে আমার গলিত কুষ্ঠ ব্যাধি। না স্বামী, এটা কুষ্ঠ রোগ। হ্যাঁ অনুসুয়া, শুধু কুষ্ঠ রোগের অভিশাপ নয়, জানো অভিশাপ দিল 1 মাস পরে যখন আকাশে সূর্যদেব উদয় হবে, তৎক্ষণাৎ আমার মৃত্যু হয়ে যাবে। না বলো না, আমি আর সইতে পারি না, আমি না সইতে পারি না। আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না। না বলো না। চিরমান ছিত ধনে যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। চিরবাঞ্ছিত ধন যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। না বলো না, তুমি বলো না। বলো না। অত্রিমণি বলে বললেন, অনুসুয়া চলে যাও, এখনো সময় আছে, সময় থাকতে থাকতে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি জানো এই অসুখটা যে ছোঁয়াছে অসুখ, তুমি যদি আমায় সেবা করো, আমার সেবা করতে করতে যদি তোমার এই ব্যাধিটা হয়ে যায়, কে তোমায় দেখভাল করবে? আমি কার হাতে তোমাকে রেখে যাব? আমি কার কাছে তোমাকে দিয়ে যাব? তাই মরে যখন যেতে হবে 1 মাস পরে চলে যাব,
তুমি সময় থাকতে থাকতে বাপের বাড়ি চলে যাও। স্বামী, তুমি ভাবলে কি করি যে আজকে তোমাকে এখানে আমি ফেলে রেখে চলে যাব? যে কদিন জীবনে সুখ ছিল সে কদিন তোমার সাথেই তো ছিলাম, আর জীবনে যে কটা দিন দুঃখ থাকবে সে কটা দিনও তোমার কাছে থাকবে। তুমি এ কথা বলতে পারো না যে আমি তোমায় ছেড়ে চলে যাব? অনুষ্মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি অসুস্থ, তুমি আমার সেবা করছো, কিন্তু আমার সেবা করতে করতে যদি তুমি অসুস্থ হও তোমাকে আমি কার কাছে দিয়ে যাব বলো? তাই চলে যাও না স্বামী, এ দেহেতে যতক্ষণ প্রাণ আছে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। অনুষ্মা, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট। স্বামী, তুমি জানো ছোটবেলায় আমার বাবা বলতো যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে ফেলে সৎ তীর্থে যদি স্নান করানো যায় সে নাকি তার অপরাধ খণ্ডন হয়ে যায়। আমি তোমাকে নিয়ে যাব সর্বতীর্থে স্নান করাতে। অনুষ্মা, পারবে না, পারবে না। আমার শরীরের মাংসগুলো পচে পচে পড়ে যাচ্ছে, বড় জ্বালা যন্ত্রণা হচ্ছে। আমার এই দেহ তুমি কোথায় করে নিয়ে যাবে? যেখানে ধরবে সেখানে তো মাংস খসে যাবে। দেখো না স্বামী, সত্যি যদি আমি তোমার চরণে দেহ মন প্রাণ দিয়ে থাকি, দেখো আমি তোমায় কি করে সুস্থ করব। আজকে অনুসুয়া মা জঙ্গল থেকে গাছ কেটেছে, গাছ কেটে গাছের গাড়ি তৈরি করেছে। গাড়ি তৈরি করে বাবা গাছের শিকড় দিয়ে দড়ি করেছে, আর দড়ি করে স্বামীকে শয়ন করিয়েছে। এরকম অনেক নারী আছে বাবা, দেখবেন স্বামীকে সুস্থ করার জন্য লড়াই করে, অনেক লড়াই করে, সুস্থ করে স্বামীকে ফিরিয়ে আনে। আজ অনুসুয়া মা সেই শিক্ষাটা জগৎকে দিয়ে যাচ্ছে যে অসুস্থ বলে স্বামীকে ফেলে গেল না কোথাও, গাড়ি করে গাড়িতে তুলেছে, শয়ন করিয়েছে। অনুসুয়া মা ওই দড়িটা নিয়ে টানতে টানতে সর্বতীর্থে স্নান করাতে নিয়ে যাবে। কাঁদে আর বলে, দয়াময়, যদি সত্যি আমি স্বামী সেবা করে থাকি, তোমার কাছে আমি তোমার কোনোদিন ভজন সাধন করিনি, করার প্রয়োজন হয়নি আমার, কিন্তু আমার স্বামী তো তোমার চরণে সেবা করেছে, তাই আমার প্রতি সেবা করে যদি কোনো পুণ্য থাকে সেই পুণ্যে তুমি আমার স্বামীকে সুস্থ করে দিও। টানতে টানতে নিয়ে যাচ্ছে। দয়াময়, সংসার যদি দিলে সব যদি কেড়ে নেবে তাহলে কে বলেছিল এমন সংসার দিতে? ওগো দয়া প্রভু যে জানে তোমায় বাবা ভালো উত্তর দাও। তারে কি এমনি করে কাঁদিতে বলো না দয়াময়, কেন কেড়ে নিলে সবকিছু? আমি সুখের গিয়া
বন্ধিন ফিরিয়ে দাও সবে আনালে পুরিয়া গেল রে অনলে পুরিয়া গেল। কেন এত বড় সাজা তুমি আমায় দিলে দয়া বাবা? কেন দিলে? কিন্তু আমার বিশ্বাস আমি ঠিক একদিন না একদিন সুস্থ করে আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবো। আমি আমি আশারে স্নান আমি সকলে গহল ভেলো রে সকলে ভেলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি সাগর সেচিনু মানিকলো আমি সাগর সেচিনু মানিকো লুকানো অভাগিনী করম দোষে রে অভাগিনীর করম দোষে আমি সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।